সেই শয়তান হয়েছে, শয়তান হিসাবে বিতাড়িত হয়েছে। আর প্রত্যেকটা মুহূর্তে আপনি বলেন আমাদের দেশে 90 থেকে 92% হচ্ছে মুসলমান। আমরাই চাইতে পারি না এই রাষ্ট্র ধর্ম ইসলাম হোক, ঠিক কিনা? আপনি কি চান? চান কিনা? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ভাই আরো কষ্ট লাগে, আরো কষ্ট লাগে। আপনি কাকে দোষ ধরবেন? হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে? 92% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা চাইতে পারি না রাষ্ট্রধর্ম ইসলাম হোক, ঠিক কিনা? উপরন্তু আমাদের মতো কিছু আলেমে দিন পোশাক আশাক এইরকম মনে হয়, তারাও যখন কিছু কিছু হালুয়া রুটির কারণে গরম গরম জিলাপি আর হালুয়ার লোভে কিছুমাত্র এদিক সেদিক হাদিয়া তোহফা পাওয়ার লোভে আমাদের পুরনো শকুন যারা আমাদের মানচিত্রকে বরাবরের মতোই খামচে ধরতে চায় তাদের সাথে পর্যন্ত আঘাত করে, ঠিক কিনা বলে? তাই ভাই আপনি যদি অন্তত মন থেকে চাইবেন ইকামতে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা। আল্লাহ তাআলা কত যত্ন করে আদর করে বলেছেন, হে ঈমানদারগণেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমার আলোচনা এখানে শেষ। যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি আমাকে নসিহত করার জন্য বলেছি, আমাকে সংশোধনের। ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা, ভালো থাকে না মূলত কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ, যারা এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম পছন্দ করতে পারে না, তাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলে? আপনি যখন জোরে জোরে তাকবীর দেন, আপনি যখন তাকবীরে আকাশ বাতাস মুখরিত করেন, আকাশ বাতাস প্রকম্পিত করেন, বিশেষ করে সীমান্তে আপনারা দেখেছেন রিসেন্ট যা ঘটেছে, আমার দামাল ছেলেরা, আমার প্রিয় ভাইয়েরা সীমান্তে গিয়ে যে আল্লাহু তাকবীরে আকাশ বাতাস যখন মুখরিত করে, এতে করে শয়তানের বন্ধু যারা, ইসলামের শত্রু যারা, তাদের অন্তরে কাঁপুনি চিমুনি ধরে যায়, ঠিক কিনা বলে? এই জন্য আপনি আকাশ বাতাস মুখরিত করবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে ভালো রাখেন। মাঝে মাঝে আমরা যখন আল্লাহ তাআলার, সবসময় তো আল্লাহর নেয়ামত দ্বারা আমরা আদিষ্ট হই, আল্লাহর নেয়ামতে আমরা আল্লাহর মার্সি এবং ব্লেসিংসের ফলগু ধারায় আমরা সবসময় প্লাবিত হতে থাকি। তো আল্লাহ যখন আমাদেরকে শুকরিয়ার নেয়ামত দান করেন, তখন আমরা শুকরিয়া আদায় করি কার কাছে? একটু জোরে বলেন। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি যখন নিয়ামত পান, সেই নিয়ামত পেয়ে যখন শুকরিয়া জ্ঞাপন করেন ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট, আপনি যখন অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন নিয়ামত বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? আসলে ভাই আমরা অনেকে অল্পতে তুষ্ট হতে পারি না। লোভী মানুষের পকেট কখনো ভরে না, লোভী মানুষ কখনো সুখী হতে পারে না। অল্পতে যে তুষ্ট নয়, সে কখনো পৃথিবীতে শান্তি পেতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, একজন শুকরগুজার মানুষ, যিনি আল্লাহ সবসময় কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর প্রতি যিনি সবসময় শুকরগুজার থাকেন, বাহির থেকে নতুন করে তার আর কোনো ইনপুটের প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনভাবে তৈরি করেছেন, আপনি যদি শুকরিয়া আদায় করে, আপনি যদি বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারেন, আপনি যদি আপনার রক্তকে ঘাম হয়ে ঝরাতে পারেন, সেই নোনা পানিতে উৎপন্ন হবে সাফল্যের বীজ। আপনি শুধু শুকরিয়া জ্ঞাপন করবেন। মনে রাখবেন, লোভী মানুষের পকেট কখনো ভরে না। কাপড়ের যে কাপড়, এখানে কি কোনো পকেট আছে? পকেট নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতায় আমাদেরকে অন্ধ করে রেখে দিয়েছে। বাবাজিরা, আমি বলছি না প্রাচুর্যের প্রয়োজন নাই, প্রাচুর্যের প্রয়োজন আছে ততটুকুই, যতটুকু না হলে আপনার জীবন চলবে না। কারণ আপনি যদি আর্থিকভাবে ডেভেলপ না হতে পারেন, আর্থিকভাবে সচ্ছল না হতে পারেন, তাহলে তো আপনি যাকাত দাতাও হতে পারবেন না। Those who are destitute people, those who are the marginalized group of people, যারা দিন এনে দিন খায়, hands to mouth, তাদের দিকে আপনি তাকাবেন কি করে? আপনি যদি আর্থিকভাবে সচেতন না হন, সচ্ছল না হন, তাহলে তাদের প্রতি আপনি তাকাতে পারবেন না। তাই আপনারও প্রাচুর্যের প্রয়োজন আছে।
বাট মনে রাখবেন, হাউ মাচ ল্যান্ড ডাজ নিড এ ম্যান, একটা মানুষের কতটুকু সম্পদের প্রয়োজন। সম্পদ ততটুকুই দরকার একজন মানুষ মরার পর যতটুকু জায়গা দরকার অতটুকুই মূলত আপনার সম্পদ। তারপরে আমরা দুনিয়ার ব্যস্ততায় আছি। আর আলহামদুলিল্লাহ আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, অল্পতে তুষ্ট হই, আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করি, মানবিক কাজ করার